ভেজ পকোড়া আমি যেরকমভাবে বলছি ওরমভাবে বানান, দারুণ লাগবে খেতে, গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, আপনি পরপর দেখতে থাকুন কেমনভাবে বানাচ্ছি। তাহলে শুনুন প্রসেসটা আর দেখে নিন কেমনভাবে করছি। দেখুন, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, আপনাদের ঘরে যা যাবতীয় সবজি যদি থাকে মোটামুটি আপনারা বুঝে সুঝে সেগুলো কেটে রাখবেন। কিন্তু এই গাজর আর বাঁধাকপিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, নুন দিয়ে। কারণ এই নুনের ওর জলটা যাতে একটু বেরিয়ে যায়, নাহলে কিন্তু আর ভেজ পকোড়া হবে না, বিচ্ছিরি হয়ে যাবে। তো দেখুন এরকমভাবে খানিকক্ষণ নুনে ভিজিয়ে রাখার পরে এরকমভাবে চিপে চিপে জলগুলোকে ঝাড়তে রাখুন। আর কতক্ষণ? খিদে পেয়ে গেছে তো। এই রে, আবার বাচ্চা বলছে খিদেও পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, তুই একটু ওয়েট কর, এক্ষুনি হয়ে যাবে। তো এইগুলো দেখুন চিপড়ে ভালো করে জল ঝারিয়ে রাখুন, তারপরে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিন। তার সঙ্গে আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, চিনি, গরম মশলা, এছাড়া আপনাদের যদি মনে হয় অন্যান্য কোনো মশলা দেবেন দেবেন, দিয়ে ভালো করে ব্যাপারটাকে মাখিয়ে তার সঙ্গে আপনারা অ্যারারুট ইউজ করতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার ইউজ করুন। আমি তো অ্যারারুটই করি। তো ওই অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে ঠিক এরকমভাবে একটা একটা করে গোল্লা করে রাখুন। নাড়ু যেরকমভাবে বানায় কিংবা যেরকমভাবে আপনাদের মনে হবে, যদি আপনারা অন্যরকম কোনো শেপ পদ্ধতি চান দিতে পারেন। এবং সুন্দর করে আমি তো গোল গোল করেছি, গোল গোল করে আলাদা একটা জায়গায় তুলে রাখুন। তারপরে ঠিক এইভাবেই করবেন গোল্লাগুলো। তো একদিকে তেলটা হালকা গরম করুন, গরম করে একের পর এক ভেজ পকোড়াগুলোকে ছাড়তে থাকুন, ছেড়ে দিয়ে দেখুন হালকা হালকা করে ভাজবেন। আর যখন দেখবেন হয়ে আসছে এদিক ওদিক করে উল্টে পাল্টে, আগে কিন্তু চট করে কোনো উল্টো পাল্টানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু ব্যাপারটাকে ধরিয়ে নিতে হবে, তারপর এদিক ওদিক করে আপনি উল্টান। ঠিক আছে, দেখুন ঠিক এরকম হয়ে আসলে তাড়াহুড়ো করলেই কিন্তু এই আমার মতো পড়ে যাবে, কারণ ছেলে বারবার করে বলছে খাবে খাবে খাবে, খিদে পেয়ে গেছে জোরে। হ্যাঁ, এইভাবেই তুলে নিন, দেখবেন খুব সুন্দর লাগবে। কিরে, কেমন হয়েছে খেতে? কি টেস্ট! খুব টেস্টি হয়েছে। আর একটু দাও না। ঠিক আছে।